সকাল বন্ধুরা, চলে এলাম প্রত্যেক দিনকার মতন। আজকে সকালেও চলে এলাম, হাঁপিয়ে গেছি এত কাজ করতে করতে। তো সকালে ছেলে বাড়িতেই আছে, যেহেতু পরীক্ষা সামনে 20 তারিখ থেকে, তাই ওর জন্যে রেডি করেছি খাবার। আর আজ সকালে পড়িয়ে নিচ্ছি, সব পড়তে এসছে, কাজ দিয়ে একটু এলাম। যেটা করেছে ছেলের মুসলি প্রত্যেক দিনকার মতন। এখানে সকালে রুটি, আলুর ঘুগনি করেছি, হাজব্যান্ডকে এটা দিয়ে দেবো। আর তরকারিটা ওটা দিয়ে ওকে আগে দিয়ে দেবো, টিফিনটা গোছ করে ফেলবো, আর ছেলেকে মুসলিটা দিয়ে দেবো। তারপর আমার দুপুরে রান্নাবান্না একটুখানি করে ফেলেছি, আর একটু বাকি আছে। তো চলুন, পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আজকে বাজারে গিয়ে পড়ে ফেরার সময় যেটা পেয়েছি সেটা হচ্ছে তালশাঁস, আমার ছেলের খুব প্রিয়। তবে আজকে দামটা একটু কম, অন্যদিন 7 টাকা করে পিস নেয়, আজকে হচ্ছে 5 টাকা করে পিস। 8খানা নিয়ে চলে এসেছি, কারণ ও খুব ভালোবাসে। আর এখন পরীক্ষা 20 তারিখ থেকে বাড়িতেই আছে, তাই ওর জন্য নিয়ে এলাম তালশাঁস। চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার পরে দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে দুপুরের লাঞ্চ সাদা মিটে করেছি, ছেলে যেহেতু বাড়ি আছে ওর ওনারেই সব কিছু করি। আমি সবসময় আপনাদের বলি যেটা হচ্ছে আলুর ছোকা, ওর খুব পছন্দের। ভাত তো আছেই, একটা মাছ ভাজা, আজকে ডিম খাবে না, আর মাছ ভাজাটাও খেতে চাইছে না, যে পটল ভাজা। এখানে টক ডাল আজকেও করেছি, চাটনি করেছি, আর টক দই। এই টক দই, টক ডাল আর চাটনি, আলুর ছক্কা, ভাত, এইগুলো এই সময় ও খেতে প্রচণ্ড। আর এই যা গরম পড়েছে, প্রত্যেককেই বলছি খাবারের মেনুতে চেষ্টা করবেন একটুখানি টক ডাল বা আমের টক, আর দই হলে তো ভালোই। দই প্রত্যেক দিন যদি নাও হয় তো এইগুলো রাখলে শরীরের পক্ষে ভালো। তো চলুন দুপুরে লাঞ্চটা ছেলেকে দিয়ে দিই, পরে আমি করে নেবো। বাবা তো খেয়ে বেরিয়ে গেছে আজকে দুপুরে, পরে আরও আমি খাবো যখন তখন আবার খাওয়া হবে। তার আগে ছেলেটাকে দিয়ে এলাম বন্ধুরা, গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। এসে যেটা ছাড়া একদম প্রত্যেক দিনই চলে না, সেটা হচ্ছে 1 কাপ চা, যেটা একটুখানি খেলে সকালবেলা একবার একটু খাই, আর বিকেলে মানে সন্ধেবেলার দিকে 1 কাপ খাই। তো এইমাত্র ফিরেছি, দেখি ব্যাচ বসে গেছে, ওদের সমস্ত কাজ প্রত্যেক দিনকার মতন দিয়ে দিলাম। দিয়ে যেটা নিয়ে চলে এসেছি সেটা 3 কাপ চা, এই যে চলে এসছে। গরম, হ্যাঁ, আর গরম যেদিকে তাকাই। গা হাত পা ম্যাচ। আর একজন হয়তো শুয়ে পড়েছিল, একটুখানি উঠেছে, রোদে গা হাত পা ম্যাচ। আমাকে এইমাত্র নিয়ে এলো বাড়ি থেকে, ছিলাম পড়ানোর ব্যাচে, ওখান থেকে নিয়ে এলো, নিয়ে এসে চা হয়েছে, এবার চাটা খেয়ে নিই। তবে হ্যাঁ, আমি আসার আগে দেখেই হাজব্যান্ড চাটা বসিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এতটা গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না। আর এই গরমে আমার শুধু মনে হয় শুধু জল খাই, শুধু জল খাই, কোনো খাবার দেওয়ার দরকার নেই। খাবারও যে কোনো সফট ড্রিঙ্কস হলেই চলবে। তবে বেশি ভাল লাগে কোনগুলো বল, ওই যে যেগুলো সোডার বোতলগুলো, কি মজিতো, আর না না ওটা না, ওসব দরকার নেই আমার। এমনি যে বল না গ্লু কি যেন, হ্যাঁ এই মশলা সোডা আমার ভীষণ ভাল লাগে। জল জিরার জল আমার, আর লেবু পানির সঙ্গে জল জিরা মিশিয়ে দেন, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার খাবার দেওয়ার দরকার নেই, এই যদি 1 গ্লাস কেউ দেয় তাতেই মনে হয় আমার মন প্রাণ ভরে যায়। হ্যাঁ, 24 ঘন্টা আমার এটা দিলেই হবে, আমার খাবার দেওয়ার দরকার নেই। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে সন্ধেবেলা একটু কথা বলবো। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা প্রত্যেক দিনই একটু পড়ে উঠে বসি, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। এদিকে ছেলের পরীক্ষা 20 তারিখ থেকে, তাই পড়াশোনা করছে। সামনেই পরীক্ষা 20 তারিখ থেকে, ওর 6 ফাইনাল পরীক্ষা, তো সেই জন্যে ওর মতন করে পড়ছে। তো আমি একটু ভাবলাম অন্যদিন ওর সঙ্গে একটু গল্প করি, আজকেও একটু করেছি 5 মিনিট, তারপরে পড়ছি যখন তখন, বারবার ওকে ডিস্টার্ব করা ঠিক না, ওর মতন করে পড়ুক। তবে আজকে প্রচণ্ড গরমটা সকাল থেকেই আছে, একটা ঘুমোট ব্যাপার সকাল থেকেই ছিল, বিকেলবেলা একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু আবার সন্ধেবেলা যেকে সেই কোনো বৃষ্টি নেই, আকাশ একদম মানে মুখ গোমড়া করে রয়েছে। তারপরে সেই রকম গরম, খুবই কষ্ট হচ্ছিল আজকে পড়াতে, ওদেরও খুব কষ্ট হচ্ছিল। 1.5 ঘন্টা ধরে বসে থাকা, পড়া তো করতেই হবে, তার মধ্যে 1বার জল খাওয়া, সেটা তো আছেই। 5 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেক, একটু বসে মহিস, তারপরে লিখবো। কিছু করার নেই, একঘেয়ে তখন বসে ওরাও প্রত্যেকে, কেউ কেউ আবার একটু মাঠে খেলে ফেরে, কেউ আবার ফুটবল খেলে, সেসব খেলে ফিরে একটুখানি ক্লান্ত হয়ে যায়, তো তার জন্য খেলাধুলা তো রাখতেই হবে। তো ক্লান্ত এসে পরে আর রাত্রেবেলার দিকে আর শরীর ছেড়ে দেয়, বুঝতেই পারি। অনেকক্ষণ লেখার পর হয়তো মাথা ব্যথা করে, কেননা আমি সমস্ত পড়া মুখে কোনোটাই নিই না, সমস্তটাই লিখে নিই। কারণ লেখার মাধ্যমে আমি যেটা পড়াগুলো নিলে সমস্ত বানানগুলো আমি কারেকশন করতে পারবো, এবং বানানগুলো নেক্সট বার যেন ভুল না করে সেটা দেখার জন্য আমি সবসময় যে কোনো পড়া মুখে আমি কোনো দিনই পড়া ধরি না ওদের। যেটুকুনি পড়া করবে আমাকে লিখে দেবে। যেমন কালকে সবার পরীক্ষা আছে, এই সময় কি
স্কুল খুললেই প্রত্যেকটা স্কুলের পরীক্ষা, যেমন বাংলা মিডিয়াম তেমনি ইংলিশ মিডিয়াম। তাই এখন থেকে যেটুকুনি ওদের সিলেবাসে দিয়ে দিয়েছে সেটুকুনি সিলেবাস শেষ করে রোজই একটা করে অধ্যায়, দুটো করে অধ্যায় পরীক্ষা নিয়ে নিচ্ছি একদিন অন্তর। যেদিনকে বলছে যে আমি এতটা করে আসতে পারবো মিস, করে আপনি আমাকে পরীক্ষা নিয়ে নেবেন। তো সেরকম কাল যেমন শনিবারটা বেশি করে পরীক্ষাটা নিই, সারা সপ্তাহ সেরকম না নিলেও কালকে প্রত্যেকেরই পরীক্ষা আছে, যার যেমন ক্লাস সেই রকমভাবে পরীক্ষা দেবে। সকালবেলা 11:15 থেকে প্রত্যেকের পড়া রেখেছি, পরীক্ষা তো দিতেই হবে। সে কম নম্বর পাক যাই হোক, সেটা পরীক্ষার ব্যাপারের উপর যেরমভাবে তারপর একটু বেশি করে ভালো যেই প্রশ্নগুলো পারছে না সেগুলো আবার নতুন করে বুঝিয়ে নতুন করে করা। এতে করলে আমি এভাবেই করি, আর এতে করলে ওদের নাম্বারটাও আশা করি বাড়বে। তো চলুন, এইমাত্র পড়ে উঠে ছেলে যখন পড়াশোনা করছে আমিও আমার মতন টুকটাক কাজগুলো সেরে নিই। তবে আজকে যে রান্নাটা, রাতের ডিনারটা ছেলে করেছে সেটা হচ্ছে কড়াই চিকেন, যেটা মাইক্রোওভেনে ও করেছে এবং নিজে পুরোটাই করেছে। তা আজকের ডিনারে দেখতেই পারবেন কড়াই চিকেন কিরম বানিয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে ডিনার না খেয়ে তো বলতে পারবো না। তো মাঝে মাঝে ও টুকটাক জিনিস বানায়, যাই বানাক না কেন খুব ভালো করার চেষ্টা করে এবং ভালো হয় যেটুকুনি বানায়। তো চলুন, সেটাই রাত্রিবেলা খেয়ে আপনাদের অবশ্যই রিভিউ কালকে দেবো। চলে এলাম রাতের ডিনার নিয়ে। ছেলেটার পরীক্ষা, তার সত্ত্বেও কিন্তু হঠাৎ আজকে বললো, মা আজকে আমি চিকেনটা করে দেবো, আচারি চিকেন করব এবং সেটা মাইক্রোওভেনেই করবে, কেন ও খুব একটা গ্যাসের ধারে যেতে চায় না। তো ওর মতন করে খুব সুন্দর বানিয়েছে। আমি আছি দেখুন, এরপর দিনের রেসিপিটা অবশ্যই বলবে। এটা আচারি চিকেন বানিয়েছে, স্যালাড আছে, আম তো আছে, আর রুটি। এই দিয়ে আজকে রাতের আমাদের ডিনারটা হয়ে যাবে। ও কিন্তু রান্নাবান্না খুব ভালো করতে পারে এবং সেটা মাইক্রোওভেনে করতে পারে। যে কোনো জিনিস মাইক্রোওভেনে ও কিন্তু খুব সুন্দর ভালো করতে পারে, আমার থেকেও ভালো করতে পারে। মাইক্রোওভেন কোথা থেকে কোথায় কীরকম দিলে কী হবে আমি যতটা না জানি, আমার থেকে ভালো জানে, এবং প্রপার ডিশ কিন্তু বানিয়েও মাইক্রোওভেন থেকে বার করে নিয়ে আসতে পারে, যেটা হয়তো আমি এখনও পারি না, ভয় পাই। একটু আগে বার করে দেখি কতটা কী হলো। ও কিন্তু যে টাইম সেট করবে সেই টাইমেই জিনিসটাকে বার করবে। তো চলুন, পুড়ে যাওয়ার ভয় কিচ্ছু থাকে না, এমন সুন্দরভাবে টাইম সেট করে বা সেটা বুঝে দেয়। তো চলুন, আর বেশি বাড়াচ্ছি না। কালকে সকালে ওর খেলা আছে, তাই অনেক সকালেই উঠতে হবে। কালকে শনিবার, কালকেও পড়ানো আছে। তো আজকে এইটুকুনি। যদি লাগে ভালো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে, আর আমার পাশে থাকতে হবে। এটা প্রত্যেক দিনই বলি, আজকে তার ব্যতিক্রম নেই। গুড নাইট, শুভরাত্রি।